গুড মর্নিং। প্রথম বছরের প্রথম দিন। গুড মর্নিং সবাইকে। আমরা এখন রয়েছি এখনও দীঘাতে। তো এবার আমরা বেরোবো 10:30টায়, মোস্ট পসিবলি চেক আউট আছে। তো চেক আউট করে আমরা এখান থেকে যাব, একটা মন্দির আছে, এশিয়ার সবথেকে বড় শিবলিঙ্গ যেটাকে বলে। তো আমরা ওইখানটায় যাব। তো ওইখান থেকে দেন আমরা আজকে যে রুটটা ধরবো সেটা হচ্ছে ওখান থেকে জলেশ্বর হয়ে দেন খড়গপুর হয়ে যাব। কারণ এই কাথির রাস্তাটা যেহেতু একটা সিঙ্গেল রোড ব্যাপার আছে, তো দেয়ার ইজ গonna be heavy rush in the single lane road. So for the we want to avoid that jam for a reason. So that's why we are diverting to that route today. তো চলো দেখতে থাকো। সব ততক্ষণ আমরা ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে ব্যাগগুলো প্যাকিং করে নিই, দেন 10:30টায় বেরোবো। দেন রাস্তায় তোমাদের সঙ্গে দেখা করছি। চলো, টাটা। তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি অলরেডি। তো দ্যাটস দ্য হোটেল উই আর সেইং, কমলা রেসিডেন্সি। তো আমরা এখন জাস্ট ব্রেকফাস্ট করবো। এখন বাজে অলমোস্ট 11টা। তো ব্রেকফাস্ট করে আমাদের যাওয়ার প্ল্যান ছিল ভূষণেশ্বর টেম্পল, বাট জাস্ট উই গট দ্য ইনফরমেশন দ্যাট উড়িষ্যা গভর্নমেন্ট ইজ নট গিভিং দ্য পারমিশন টু ক্রস দ্য বর্ডার। তো আমরা হয়তো ডিরেক্ট খড়গপুর হয়ে বেরিয়ে যাবো। তো ফটাফট আগে ব্রেকফাস্টটা করে দেন ডিসাইড করছি যে কোথা দিয়ে যাওয়া যায়। So this is what we got for the breakfast, porota and ghugni. Deep beige. So this is what happens when you have to wait for breakfast for a long time. He is busy. তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, আর আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের গাড়ি। অ্যান্ড উই আর গোয়িং টুডে ভায়া জলেশ্বর, খড়গপুর, কোলাঘাট। সো এটা আমরা অন্য রুট ডাইভার্ট করেছি। রিজনটা হচ্ছে জ্যাম, টু অ্যাভয়েড দ্যাট জ্যাম ইন কাথি। তো যাওয়ার পথে আমরা একবার দেখে নেব যে ভূষণেশ্বর মন্দির যাওয়ার মানে যেতে দেওয়া হচ্ছে কি না। সো ইফ দেয়ার ইজ এ পসিবিলিটি ফর ভিজিটিং, দেন উই উইল গো ওভার দেয়ার। সো চলো দেখতে থাকো এবং আজকের জার্নি শুরু হোক। লেটস গো। তো আমরা জাস্ট একজন লোকের থেকে আমরা জিজ্ঞাসা করলাম, অ্যান্ড হি সেড দ্যাট দ্য টেম্পল ইজ অ্যাক্সেসেবল, অ্যান্ড সো উই আর গোয়িং ফর আওয়ার ডিসাইডেড প্ল্যান টু ভূষণেশ্বর মন্দির। তো এটা হচ্ছে রাস্তাটা, মানে আই মিন মেন রাস্তা থেকে লেফট সাইডে আমাদের টার্ন নিতে হয়। তো এখান থেকে 24 কিলোমিটার্স। তো গ্রামের ভিতর দিয়ে যেতে হবে। তো চলো যাই। বাহ, হোয়াট এ রোড ইয়ার! মানে অসাধারণ, ন্যাচারাল গ্রামের বিউটিটা অসাধারণ। দেখো দুপাশে গাছের মাঝখান দিয়ে চলেছে রাস্তা, অ্যান্ড ইটস আ প্রপার ভিলেজ অ্যাটমসফিয়ার। অসাধারণ, এক কথায় অসাধারণ। গাইস জাস্ট সি, শুধু দেখো একবার পরিবেশটা। দুপাশে গাছ দিয়ে পুরো রাস্তাটা ঢাকা, মাঝে মাঝে গাছের ফাঁকা দিয়ে রোদ্দুরটা রাস্তায় পড়ছে। মানে এক কথায় অসাধারণ। আমি এক্সপেক্ট করিনি যে রোডটা এতটা সুন্দর হবে বা এতটা সিনিক বিউটি এটার হবে। জাস্ট অসাধারণ। 2022-এর প্রথম সকাল, প্রথম রাইড, এক কথায় অসাধারণ। জাস্ট দেখো রাস্তাটা, উফ।
this might be some regional occasions or some spiritual puja or something will be happening. I exactly don't know. If anyone know the celebration, please let me know in the comment section below. তো এই আমরা জাস্ট দাঁড়িয়েছি এই যা আসাম ভিউটাকে একটু এনজয় করব বলে সবাই ছবি তুলবে অ্যান্ড সাম ফটো সেশনস। অসাম ভিউ জাস্ট লুক, কিচ্ছু নেই, চুপচাপ শান্ত জায়গা, গ্রামের একদম সুন্দর একটা পরিবেশ, আলের মধ্যে দিয়ে আমরা এলাম জাস্ট ফ্রম দেয়ার উই জাস্ট কেম অ্যান্ড দেন নাও উই আর হিয়ার। So we just stop over here to click some pictures. নামাচ্ছি কেন এটা? So all our bikes are parked over there. We have 3 bikes only. It's Shobik. Shobik কেমন লাগছে ভাই? অসাধারণ ভাই, দারুণ। বাকিরা? আরে ভাই অসাধারণ, এখানে না আসলে এই ট্রিপটা অসম্পূর্ণ থেকে যেত। So this was a certain plan. তো we are enjoying a lot. মানে হট করে এরকম একটা জায়গায় আমরা চলে এসেছি, এত সুন্দর ভিউ। So let's enjoy. Look at the road. This is the road that we want. Awesome. দুপাশে কিচ্ছু নেই, জাস্ট শুধু গাছ আর মাঝখানে সোজা রাস্তা। উফ, মানে গ্রামীণ জায়গা, গ্রাম্য পরিবেশে গাড়ি চালানো, মানে সিরিয়াসলি সকাল সকাল এরকম একটা জায়গাও দেখো, জাস্ট দেখো একটা এসকার্ভ টাইপের রোড। মাই গড, মানে সকাল সকাল বছরের শুরুতেই একটা এত সুন্দর অফবিট জায়গায় রাইড, মানে সিরিয়াসলি ও হোয়াট এ ভিউ, ড্যাম ম্যান। জানি না কতখানি ভিডিওতে আমি দেখাতে পারবো সবাইকে, বাট দিস ওয়ান ইজ রিয়েলি অসম, জাস্ট আনএক্সপেক্টেবল। তো আমরা ফাইনালি এসে গেছি ভূষণেশ্বর মন্দির। তো গাড়ি আমাদের বাইরে পার্ক করতে হবে কোথায়, লেটস পার্ক ওভার হিয়ার। তো এখানে গাড়ি এখন আমরা পার্ক করি, দেন যাব ভেতরে। দুপুরটুকু সব হচ্ছে ভেতরে। দুপুরটুকু সব হচ্ছে ভেতরে। তাহলে এখন থামি তো মজা খুলে যাচ্ছে। তো এটা হচ্ছে সেই শিবলিঙ্গ যেটাকে ভূষণেশ্বর শিব মন্দির বলা হয়, এবং এটা হচ্ছে এশিয়ার সবথেকে বড় শিবলিঙ্গ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পুজো হচ্ছে। তো আমরা মন্দির দেখে আমরা অলরেডি গাড়ি স্টার্ট করে দিয়েছি, কারণ এখান থেকে অনেকটাই ডিস্টেন্স, নিয়ার অ্যাবাউট এখান থেকে কোলাঘাট অলমোস্ট 161 কিলোমিটার্স মতো। দেন ওখান থেকে আমার বাড়ি আরও 80 কিলোমিটার্স, তো নিয়ার অ্যাবাউট আমাকে 200 প্লাস কিলোমিটার আমাকে কভার করতে হবে। তো রাইট নাও এখন বাজে হচ্ছে 2:15। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা কোলাঘাট পৌঁছতে পারি। অ্যান্ড তো ফার্স্ট স্টপ এখান থেকে ছাড়ার পর হয়তো জলেশ্বরে একটু নেবো, কারণ জলেশ্বরে গিয়ে একটু চা টা না খেলে হবে না। তো ফার্স্ট টি ব্রেক নেবো আমরা জলেশ্বরে।
have just crossed Jaleshwar and we didn't stop there for a break. We decided to go directly to Kolaghat, and Kolaghat is near about 127 from here. So we are going to Kolaghat directly. So we will catch you up on Kolaghat. So let's go. So these are the all trucks. এগুলো এখনো মানে ছাড়া হয়নি বা এগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে somehow কোনো কারণে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা বর্ডারে কিছু চেকিং পারপাস হতে পারে অর টোল গেটের জন্য। তো 4-wheeler অ্যান্ড 2-wheeler-এর কোনো আপাতত তো কোনো ব্লকেজ দেখছি না, বাট দিস ট্রাকস আর লেইং ওভার ফ্রম এ লং কিলোমিটার এগো। আমরা এটাকে অনেক আগে, আমরা এই লাইনটাকে অনেক আগে থেকে ফলো করছি, যেরকম পাশে লাইনে দাঁড়িয়ে আছে। উই ডিডন্ট নো দ্য অ্যাকচুয়াল রিজন হোয়াই দিস ইজ হ্যাপেনিং। So guys, it's about 5:10 in the evening and we just crossed Kharagpur. So now directly we are heading towards Kolaghat, which is almost near about 24 or 25 kilometers from here. So let's go. So we have reached Kolaghat and it's 5:30 in the evening, and the hotel that we are gonna stay for tea break, it's saying 2 kilometers from here. So yeah, we have done in very good speed and we are maintaining a very damn good speed. So finally we have reached Kolaghat, and the most interesting part is that we have done 121 kilometers in just 1 hour 15 minutes. So মানে জাস্ট ওই রাস্তা মানে এত অসাধারণ ছিল, মানে জাস্ট we were cruising like in 115 110 is non-stop. So right now we just take a stop to this hotel for just for tea break, and then we will leave for home. From here my home is around 82 kilometers. তো চলো আপাতত এখানে বন্ধ করছি, বাড়ি গিয়ে দেখাবো, বিকজ উই আর ভেরি মাচ হাঙ্গারি অ্যান্ড সো মাচ টায়ার্ড অ্যাকচুয়ালি। কারণ তো দিস আর দ্য বাইকস অল পার্ক হিয়ার। চলো ততক্ষণ আমরা একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু লাঞ্চ টিফিন মতো করে নিই, করে চা টা খেয়ে দেন চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আমরা বাড়ি ঢুকেছি নিয়ার অ্যাবাউট 8:30 to 8:45 এরকম, কারণ কোলাঘাট থেকে দক্ষিণেশ্বরে এসে আমরা সেখানে একটু চা ফা খেয়েছি এবং একটু গল্প টল্প করে আড্ডা ফাড্ডা মেরে দেন উই কেম ব্যাক হোম। এবং বাড়ি আসার পরে সব থেকে বড় যে কাজটা করতে হয়েছে নিজেকে স্যানিটাইজ করা, এবং নিজেকে স্যানিটাইজ করে জামা কাপড় সব ফ্রেশ ট্রেশ রেখে, জামা কাপড় সব বাথরুমে রেখে দেন উই মানে একটুখানি শুয়েছিলাম, তো চোখ লেগে গেছিলো। অ্যান্ড তোমরা দেখে বুঝতে পারবে হয়তো আমি জাস্ট ঘুম থেকেই উঠলাম, তো একটা ছোট পাওয়ার ন্যাপও হয়ে গেল। তো ওই সবাই বাড়িতে একদম মানে ভালোভাবে পৌঁছে গেছি, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি গুড ডে, I must say these 2 days was amazing. এবং সবথেকে বড় কথা হচ্ছে যা লাস্ট যে আমরা জলেশ্বর থেকে যে দক্ষিণেশ্বর অবধি যে আসলাম, নিয়ার অ্যাবাউট 161 or 1 সামথিং এরকম কিছু ছিল, 141 সামথিং এরকম কিছু কিলোমিটার ছিল।
was just awesome awesome মানে জলেশ্বর থেকে আমরা কোলাঘাট ঢুকলাম 127 কিলোমিটার ইন জাস্ট 1 ঘন্টা 15 মিনিট মানে গাড়ি আমরা 110-15 মধ্যে গাড়ি আরামসে ক্রুজ করেছি, তিনটে গাড়ি RS টা NS টা এবং আমার অ্যাভেঞ্জারটা। অসাম রাইড। এবং কোলাঘাট থেকে দক্ষিণেশ্বর এই 65 কিলোমিটার আমরা ঢুকলাম মাত্র 40 মিনিটসে চালানো হয়েছে, অসাম চালানো হয়েছে। তো দুটো এপিসোড হয়তো কেমন তোমাদের লাগলো অবশ্যই বলো, এবং তো খুব মানে যতটা পেরেছি চেষ্টা করেছি ব্লগটা বানানোর, দুটো ব্লগ করার চেষ্টা করেছি। তো এনিওয়ে এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবং ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিও দুটো এবং সিরিজটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক বাটন জানিও, আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না পরবর্তী ব্লগের আপডেট পাওয়ার জন্যে। তো চলো টাটা, খুবই টায়ার্ড বুঝতেই পারছো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততদিন চলো টাটা, ভালো থেকো সবাই, নতুন বছর আরও ভালোভাবে কাটিও। টাটা।